আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখছি এসএসসি কেমিস্ট্রির একটা টপিক, আর আজকের ক্লাসে আমরা চেষ্টা করব এক ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অ্যালকিন টপিকটাকে আমরা শেষ করে দেওয়ার। সবার আগে আমরা দেখব কিছু অ্যালকিনের প্রস্তুতি, যে কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। আমরা এখানে তিনটা প্রস্তুতি দেখেছি। এই তিনভাবে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি শুধু ইথিন রেখেছি, কিন্তু এখানে এইভাবে সেমভাবেই প্রোপিন, বিউটিন সব কিছু তৈরি করা যাবে। সবার আগে আমরা দেখব কিছু প্রস্তুতি, তারপর আমরা দেখব অ্যালকিন কোন কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়, এবং এই দুইটা পার্ট আমরা ভালো মতো বোঝার পরেই আমাদের অ্যালকিনটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো এসএসসি কেমিস্ট্রির অর্গানিক পার্টের মধ্যে এর থেকে বেশি কিছু লাগবে না অ্যালকিনের ক্ষেত্রে বা ছোটো ছোটো পার্টগুলোর ক্ষেত্রে, কিন্তু আমরা যখন এইচএসসিতে যাব তখন এগুলো নিয়ে আরও বিশদ আলোচনা করা হবে। তো আমরা কথা না বলে ভিডিও শুরু করি। আচ্ছা, অ্যালকিন প্রস্তুতির মধ্যে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে অ্যালকাইন থেকে। যখন কোনো একটা যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে ওইটাকে আমরা বলি অ্যালকাইন, আর যখন দ্বিবন্ধন থাকে তখন আমরা বলি অ্যালকিন। যখন একক বন্ধন থাকে ওইটাকে আমরা বলি অ্যালকেন। এগুলো তো আমরা নামকরণের ক্লাসে মোটামুটি বুঝছিলাম। আচ্ছা, এখন আমরা দেখব অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকিন তৈরি করতেছি। এখন অ্যালকাইন থেকে যদি অ্যালকিন তৈরি করতে হয়, আমার এখানে আছে ত্রিবন্ধন, এখানে আছে দ্বিবন্ধন, তার মানে আমার সিম্পল কথা একটা বন্ধন ভাঙতে হবে। একটা বন্ধন ভাঙতে হলে আমার এই যে একটা বন্ধন ভাঙতে হলে দুই পাশে দুইটা এইচ যুক্ত হয়। তার কারণে যেহেতু দুই পাশে দুইটা এইচ যুক্ত হয় তাই H2 আমরা যুক্ত করছি। একটা বন্ধন ভাঙবো তাই দুইটা এইচ। যদি দুইটা বন্ধন ভাঙতে হইতো তাহলে চারটা এইচ হইতো, মানে 2H2 হতো, ওইটা লাগবে না। আপাতত একটা বন্ধন ভাঙবো তাই দুইটা এইচ যুক্ত হয়েছে, দুইটা এইচ যুক্ত হয়ে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পাইছি। কিন্তু মাঝখানে একটা প্রভাবক আছে, আর এই প্রভাবকটা আমাদের মাস্ট লিখতে হবে। এটা হচ্ছে পিডি আর এটা হচ্ছে ব্যারিয়াম সালফেট। ঠিক আছে, এটা মাস্ট আমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে পারি। আমি যদি নামগুলো একবার বলে দিই, এখানে দুইটা কার্বন মানে ইথ, আর যেহেতু ত্রিবন্ধন তাই ত্রিবন্ধন থাকলে নামের শেষে আইন যুক্ত হবে, তাই দুইটা কার্বন তাই ইথ, আর নামের শেষে আইন তার মানে ইথাইন। এটার নাম হচ্ছে ইথাইন। আর এটার নাম দুইটা কার্বন তাই ইথ, আর দুইটা যদি দ্বিবন্ধন থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে তার নামের শেষে ইন যুক্ত হয়, তাই এটার নাম হচ্ছে আমাদের ইথিন। এটার নাম হচ্ছে আমাদের ইথিন। ঠিক আছে, তাহলে ইথাইন থেকে আমরা ইথিন তৈরি করছি, তার মানে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করছি। এটা হচ্ছে একটা প্রস্তুতি। এবার আসি আমরা 2 নম্বর প্রস্তুতিতে। 2 নম্বরে আমরা এটাকে বলি অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি এটা আমি একটু বুঝাই তোমাদেরকে। অ্যালকাইল হ্যালাইড লেখা যায় RX দিয়ে, অ্যালকাইল হ্যালাইড লেখা হয়। এখানে আর বলতে কি বোঝায়? আর হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক নিয়ে আমরা বিশদ আলোচনা করবো আরও সামনে। যদি শর্টকাটে যদি বলি তাহলে অ্যালকাইল মূলক হচ্ছে আমরা যখন অ্যালকেন থেকে যখন হাইড্রোজেন মাইনাস করব তখন আমরা হচ্ছে অ্যালকাইল মূলক পাবো। যেমন একটা অ্যালকেন যদি আমরা বলি সেটা হচ্ছে CH4, এটার নাম হচ্ছে মিথেন। মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন মাইনাস করি তাহলে আমরা পাবো কি CH3, তাহলে এটা একটা অ্যালকাইল মূলক, এটার নাম হচ্ছে মিথাইল। মিথেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করলে মিথাইল পাবো। যদি ইথেন থেকে করি তাহলে ইথাইল পাবো। প্রোপেন থেকে করলে প্রোপাইল পাবো। আচ্ছা, তাহলে আমি যা বললাম, যদি মিথেন থেকে করি তাহলে মিথাইল, ইথাইন থেকে করলে ইথাইল। যেহেতু এখানে দুইটা কার্বন তাই এইটুকের নাম হচ্ছে ইথাইল, কারণ দুইটা কার্বন তাই ইথ, আর একটা অ্যালকাইল মূলক তাই ইথাইল। ঠিক আছে, এখন ইথাইলের সাথে আমার ব্রোমিন আছে, তার কারণে আমরা পুরোটাকে বলতেছি ইথাইল ব্রোমাইড। এইটুক হচ্ছে আর এটা হচ্ছে এক্স মানে হচ্ছে সবাই জানো অবশ্যই, এটা হচ্ছে হ্যালোজেন বোঝাই, অর্থাৎ গ্রুপ 17 যে সকল মৌল ওগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, তাই এটাকে আমরা RX লিখি, আর এটা পুরোটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। আচ্ছা, এখন RX থেকে আমরা কিভাবে অ্যালকিন পাবো? RX থেকে অ্যালকিন পাওয়ার জন্য তোমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। এটার সাথে যদি বিক্রিয়া করে তাহলে আমরা হচ্ছে এখান থেকে অ্যালকিন পাবো। গেল। এবার আসি 3 নম্বরে। এটা সবাই জানে, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। ঠিক আছে, নামকরণের ক্লাসে আমরা এগুলোর নামকরণ একদম ভালো মতো শিখছি। তো নামকরণের ক্লাস যদি কেউ না করে থাকো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করতে পারো অবশ্যই। আচ্ছা, এগুলোতে আমরা নাম ভালো মতো শিখছি। এটার নাম হচ্ছে ইথানল। দুইটা কার্বন আছে তাই ইথ, আর যেহেতু একটা অ্যালকোহল তাই অ্যালকোহলের নামের শেষে নল বসে, ইথানল। এখন ইথানল থেকে আমরা কীভাবে অ্যালকিন পাবো? সেটা হচ্ছে ইথানলের সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব তখন আমরা ইথিন পাবো। ইথানল থেকে ইথিন পাবো। যদি প্রোপানল দিতাম প্রোপিন পেতাম, বিউটানল দিলে বিউটিন পেতাম। তার মানে আমরা জাস্ট এখানে প্যাটার্নটা বোঝার চেষ্টা করতেছি যে অ্যালকাইন থেকে
অ্যালকিন কিভাবে পাবো, কি কি যুক্ত করলে আমরা অ্যালকিন পাবো অ্যালকাইন থেকে। আমি এটা বোঝাচ্ছি না যে ইথাইন থেকে ইথিন পাবো, এখানে তোমার যদি তুমি প্রোপাইন দাও তাহলে তুমি এখানে প্রোপিন পাবা, বিউটাইন দাও তাহলে এখানে বিউটিন পাবা। দ্যাট মিনস অ্যালকাইন থেকে অ্যালকিন পাবো। ঠিক সেমভাবে এখানে তুমি ব্রোমিন না দিয়ে ক্লোরিন দিতে পারো, ফ্লোরিন দিতে পারো, যা ইচ্ছা দাও, কিন্তু RX দিতে হবে, তার মানে অ্যালকাইল হ্যালাইড দিতে হবে। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কীভাবে অ্যালকিন পাবো, এভাবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালকোহল থেকে কীভাবে পাবো, সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে আমরা ইথিন পাবো। তার মানে আমরা জাস্ট প্যাটার্নটা বুঝাই দিছি, তুমি এখানে যা ইচ্ছা তা দিতে পারো। তুমি ইথানল না দিয়ে বিউটানল দাও তাহলে তুমি এখানে বিউটিন পাবা, প্যান্টানল দাও প্যান্টিন পাবা। তো এটাই ছিল আমাদের মোটামুটি প্রস্তুতি। এখন আমরা দেখব কিভাবে অ্যালকিনগুলো আসলে কীভাবে বিক্রিয়া করে, কি কি বিক্রিয়া করে কার সাথে। এখন আমরা দেখব অ্যালকিন কি কি ধরনের বিক্রিয়া দিতে পারে, এমন 3টা বিক্রিয়া আমি এখানে লিখে রেখেছি। সবার আগে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা হয়, এটা আমরা এক ক্লাসে যে অ্যালকেন আমরা যে ভিডিওটি বানিয়েছিলাম ওই ভিডিওতে আমরা একদম বিস্তারিত দেখেছি। নর্মালি অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া দিলে অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে, আবার সেম কাহিনী, এখানে দ্বিবন্ধন আছে কিন্তু এখানে আছে এক বন্ধন, তার মানে আমার একটা বন্ধন ভাঙতে হবে, একটা বন্ধন ভাঙতে হলে আমার 2টা হাইড্রোজেন দেওয়া লাগবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এটা থেকে তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকিন পেয়ে গেলাম। আচ্ছা, তারপর অ্যালকিনের সাথে যদি আমরা পানি দিই, সাথে যদি ফসফরিক অ্যাসিড দিই এবং তাপমাত্রা এবং যদি আমরা চাপ দিই তাইলে হচ্ছে আমরা অ্যালকোহল পাবো। আবার সেম কাহিনী, আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পাচ্ছি, এখানে হচ্ছে ইথিন লিখছি তাই আমরা ইথানল পাইছি। যদি এখানে প্রোপিন লিখতাম তাহলে আমরা প্রোপানল পেতাম। যেমন যদি প্রোপিন আমি দিই, এটাকে আমরা বলি প্রোপিন। ঠিক আছে, এখন প্রোপিনের সাথে যদি আমরা পানি এবং ফসফরিক অ্যাসিড দেওয়া হয় তাহলে আমরা কি পাবো, আমরা পাবো প্রোপানল। এটাকে আমরা বলি প্রোপানল। ঠিক আছে, তাহলে এটার সাথে যদি আমরা পানি আর ফসফরিক অ্যাসিড দিই তাহলে আমরা প্রোপানল পাবো। বোঝানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা জাস্ট এখানে প্যাটার্নগুলো দেখতেছি যে অ্যালকিন থেকে অ্যালকোহল পাচ্ছি। তো তুমি যদি এখানে প্রোপিন দাও তাহলে আমরা প্রোপানল পাবো, বিউটিন দিলে বিউটানল পাবো, প্যান্টিন দিলে প্যান্টানল পাবো, সেম। ঠিক আছে, এবার 3 নম্বর বিক্রিয়া, এটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, এখন অ্যালকিনের সাথে যদি আমরা অ্যাটমসফিয়ার চাপ দিই 100 আর তাপমাত্রা দিই 200 আর সামান্য পরিমাণ অক্সিজেন দিলে আমরা পলিথিন পাবো, এটাকে আমরা পলিথিন বলি। আচ্ছা, তাহলে আমরা কী পেলাম, অ্যালকিন থেকে হচ্ছে আমরা পলিথিন পেলাম, মানে ইথিন থেকে পলিথিন পেলাম। এটা কিভাবে তৈরি হয়েছে, জাস্ট মাঝখানের একটা বন্ড ভেঙে গেছে, মাঝখানের একটা বন্ড ভেঙে 2 দিকে 2টা হাত আসছে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কার্বনের 4টা হাত যে কোনোভাবে ফুলফিল থাকতে হবে। এই যেমন এখানে যদি আমরা দেখি কার্বন দ্বিবন্ধন আছে আরেকটা কার্বনের সাথে, তার মানে এর কয়টা হাত আছে, 2টা, আর 2টা কিন্তু ফাঁকা, তাই এই 2টা হাতে আমরা হচ্ছে হাইড্রোজেন দিছি। এটা তো সেম কাহিনী, কিন্তু পলিথিনের ক্ষেত্রে দেখো, পলিথিনের ক্ষেত্রে একক বন্ধন দিয়ে যুক্ত আর 2টা করে হাইড্রোজেন আছে, তার মানে হাত কয়টা হয়েছে, 1 2 3, 1 2 3, 3টা করে হাত হয়েছে, তার মানে আরেকটা করে হাত ফাঁকা আছে। তার কারণে আমরা এভাবে আরেকটা হাত বের করে দিই, N বুঝাই দিই। N মানে হচ্ছে N সংখ্যক ইথিন যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। তো এটা হচ্ছে আমাদের অ্যালকিনের মোটামুটি কিছু রাসায়নিক বিক্রিয়া। এখন আমরা দেখব আরও 2টা স্পেশাল বিক্রিয়া যেগুলো সবথেকে বেশি পরীক্ষায় আসে আর এই 2টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা দেখব 2টা বেশি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে 2টা বিক্রিয়া সবথেকে বেশি পরীক্ষায় আসে। এটাকে আমরা বলি ব্রোমিন টেস্ট আর এটাকে আমরা বলি বেয়ার টেস্ট। এই 2টা সবথেকে বেশি আসে যে অসম্পৃক্ততার পরীক্ষা। পরীক্ষায় যদি আসে সৃজনশীলের যে অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও, তখন তোমাদের এই 2টা বিক্রিয়া দেখান লাগবে। অসম্পৃক্ততার পরীক্ষা কি, অসম্পৃক্ত কাকে বলে, যেসব যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ। তো অসম্পৃক্ত যৌগগুলোই একমাত্র এই 2টা টেস্ট দিতে পারে, এই 2টা পরীক্ষায় সফল হয়। আদারওয়াইজ এগুলোতে নো রিঅ্যাকশন আসবে, মানে এই প্রোডাক্টগুলো তুমি আর পাবা না। ঠিক আছে, তাই এই কারণে হচ্ছে যখন বলবে অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও তখন তোমরা ব্রোমিন টেস্ট দেখাবা, আর এটাকে আমরা বলি বেয়ার টেস্ট। বেয়ার টেস্ট, এই যে এটা হচ্ছে বেয়ার টেস্ট আর এটা হচ্ছে ব্রোমিন টেস্ট। ঠিক আছে, আচ্ছা এবার একটু দেখি তো কি আছে। অ্যালকিন, ইথিন বা অ্যালকিন যেটাই বলো, ইথিনের সাথে যদি তুমি ব্রোমিন বিক্রিয়া দাও, Br2, 2টা ব্রোমিন দাও, সেম কাহিনী হবে হাইড্রোজেনের মতো, একটা বন্ধন ভেঙে যাবে, 2টা ব্রোমিন 2 সাইডে যুক্ত হয়ে যাবে। কিভাবে, CH2 জিনিসটা কিন্তু দেখো এই জায়গায় কি দেখো সেম আছে, কিন্তু ওইখানে দ্বিবন্ধন আছে কিন্তু এখানে একটা বন্ধন, তার মানে আমাদের একটা বন্ধন ভেঙে গেছে, তার মানে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, তাই ওই ফাঁকা হাতে আমাদের একটা করে ব্রোমিন যুক্ত হয়েছে।
একদম সিম্পল না, মানে লজিকের ব্যাপার। কিন্তু একটা হাত ভাঙলে একটা করে হাত ফাঁকা হয়ে গেছে, তাই একটা করে ব্রোমিন জাস্ট যুক্ত হয়ে গেছে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, এবার আসি ইথিনের সাথে যদি আমরা জায়মান অক্সিজেন বিক্রিয়া দিই, জায়মান অক্সিজেন যদি বিক্রিয়া দিই, এটার নাম হচ্ছে জায়মান অক্সিজেন, সাথে যদি KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা যদি আমরা প্রভাবক হিসেবে দিই, তাইলে আবার সিম্পল কাহিনী। এই যে এইটা, এই যে এই জায়গায় চলে আসছে, জাস্ট কাহিনী কী হয়েছে, মাঝখানে একটা বন্ড ভেঙে গেছে। একটা বন্ড ভাঙার কারণে এই সাইডে একটা OH মূলক যুক্ত হয়েছে, এই সাইডে একটা OH মূলক যুক্ত হয়েছে, দুই সাইডে OH মূলক যুক্ত হবে, মাঝখানে একটা বন্ড ভেঙে যাবে। এটাই হচ্ছে তোমার বেয়ার টেস্ট, আর এটা ছিল ব্রোমিন টেস্ট। এখন এই যে টেস্টগুলো করাইছো, তুমি বুঝবা কেমনি যে টেস্টগুলো আসলে সফল হয়েছে কিনা? সফল হয়েছে কিনা এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে এই টেস্টটা যখন করাবা তুমি, এই টেস্ট মানে ব্রোমিন টেস্ট যখন তুমি করবা, তখন দেখবা বিক্রিয়ার মধ্যে যে লাল বর্ণটা থাকে, ওই লাল বর্ণটা আর বিক্রিয়ার পরে নাই। বিক্রিয়ার আগে যে লাল বর্ণ আছে, যখন তুমি ল্যাবে যখন এগুলো করবা, তখন বুঝবা যে যখন লাল বর্ণটা আছে, এই বিক্রিয়ার পরে লাল বর্ণটা থাকবে না, মানে লাল বর্ণ দূরীভূত হবে। ঠিক আছে, এটা এই কথাটা সৃজনশীল লেখার সময় লিখবা যে লাল বর্ণ থাকবে না, বা লাল বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে, বেয়ার টেস্টে কী হবে? বেয়ার টেস্টে হচ্ছে গোলাপি বর্ণ থাকে, আর এই বিক্রিয়ার পরে এই গোলাপি বর্ণটা দূরীভূত হবে। ঠিক আছে, তার মানে এখানে লাল বর্ণ আর এখানে গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যাবে। এভাবেই তুমি বুঝতে পারবা যে এটা কি অ্যালকিন ছিল, মানে অসম্পৃক্ত ছিল নাকি সম্পৃক্ত ছিল। তাইলে আমরা দুইটা বিক্রিয়া দেখলাম, সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলতে গেলে দুইটাই বিক্রিয়া, আর এই দুইটা বিক্রিয়া সবসময় পরীক্ষা আসে, এগুলো ভালো মতো জানা থাকা লাগবে। আর বিশেষ করে কোন বর্ণ কোনটা দেয় আর কোনটা দূরীভূত হয়, এগুলো একটু জানা থাকা লাগবে। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ, আমাদের গ্রুপ সব কিছুরই লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করি সবাই বুঝছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।